বন্ধুরা, খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলুন এই দুধে গোলা মালপোয়া। এ দেখুন খুব নরম সফট হয়েছে। এ দেখুন আমি এভাবে ভাঁজ করে দেখাচ্ছি। সবগুলো একদম নরম তুলতুলে। বাচ্চারা তো খুবই আনন্দ করবে, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। সবগুলোই আমার একদম নরম হয়েছে। এভাবে অবশ্যই একবার ট্রাই করুন আর সবাইকে খাইয়ে সবার মন খুশি করে দিন। আসসালামু আলাইকুম, রূপা রান্না করে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব দুধের ঘোলা মালপোয়া। মালপোয়া তো অনেক রকম খেয়েছেন, একবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দেখুন। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি মৌরি, গোটা মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে আমি হাতে করে মেখে নিচ্ছি। ময়দা মৌরি লবণটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। গরুর দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। ফুটিয়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার একটু একটু করে আমি এভাবে দিয়ে দিচ্ছি। একবারে বেশ সবগুলোকে দেবো না, দুধ একটু একটু করে দিয়ে আমি একটা ভালো ব্যাটার তৈরি করে নিচ্ছি। এভাবে একটু একটু করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন এই রকম একটা স্মুথ ব্যাটার হবে। ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে যেন দলা পেকে না যায় সেই রকম। এই দেখুন একদম এইভাবে করে নিতে হবে। আমি যেভাবে করেছি এইভাবে করে নেবেন। খুব পাতলাও হবে না, খুব মোটা হবে না, মিডিয়াম এইরকম হবে। যখন দেখবেন চামচ থেকে এভাবে ঘন হয়ে পড়ছে তখন বুঝে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেবো। এবার আমি একটা গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি, ফ্লেভারটা খুব ভালো হবে সেই জন্য। দিয়ে দিচ্ছি থেতো করা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়ে দেবো বা পরিমাণ মতো জল দিয়ে আমি একটা রস তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটা রস তৈরি করে নেব। আমার রসটা এবার তৈরি হয়ে গেছে। এটা খুব মোটা রস হবে না, খুব পাতলাও হবে না, যেমন মিষ্টির রস হয় সেই ধরনের মিষ্টি রসের মতো হবে। রসগোল্লা যে রসটা হয় সেই ধরনের রস হবে, খুব মোটা হবে না। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে রাখিনি। এবার ব্যাটারটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি গোল গোল করে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আবার আরেকটা এইভাবে দিয়ে দিচ্ছি। এবার গরম রসের মধ্যে ফেলে দিচ্ছি।
এভাবে আমি সবগুলোকে করে নেব। এবার রস ঢুকে গেলে ভেতরে থালাতে আমি তুলে নিচ্ছি।